আজকে আপনাদের সামনে এক্সপ্লেন করব 2024 সালের হলিউডের একটি মুভি দ্য ফল গাই। মুভিটির অ্যাকশন হিরো রায়ান গসলিং সবসময় আমার একজন পছন্দের হিরো, যে মুভিটিতে একজন স্ট্যান্ট ম্যানের চরিত্রে অভিনয় করেছেন। আর এই মুভিতে ব্যবহার করা হয়েছে এমন এক গাড়ির স্ট্যান্ড যা গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ডও করেছে। মুভিটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তাদের বলবো প্লিজ একটু মনে করে এখনই সাবস্ক্রাইব করে দিন। আপনার একটি সাবস্ক্রাইব আমার কাজের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলুন মুভিটি শুরু করা যাক। বিগত 6 বছর ধরে কোল্ট অ্যাকশন স্টান্ট করে আসছে। তার সাথেই জোডি নামের একটি মেয়েও কাজ করত ক্যামেরা অপারেটর হিসেবে, যার স্বপ্ন ছিল ফিল্ম ডিরেক্ট করা। জোডি এবং কোল্ট দুজনকে খুবই পছন্দ করত। কোল্ট মূলত টম নামের এক ব্যক্তির জন্য মুভিতে স্টান্ট করত। একদিন টমের কাছে কোল্টের করা স্টান্ট পছন্দ হয় না, এজন্য সে আবার এটা রিটেক করতে বলে। কিন্তু এটা করতে গিয়ে কোল্টের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে সে আহত হয়ে যায়, যেখানে সব লোকজন তাকে দ্য ফল গাই নামে ডাকতে শুরু করে। এর 6 মাস পর যখন কোল্ট সুস্থ হয়ে যায়, সে ফিল্মের জগৎ থেকে চলে যায়, অন্য কাজে মনোনিবেশ করে। এক মেক্সিকান রেস্টুরেন্টের পার্কিং এর কাজ করতে থাকে। প্রায় 1 বছর সেখানে কাজ করতে থাকে সে। কিন্তু হঠাৎ একদিন প্রডিউসার গেল তাকে কল করে জানায় সে এক বিগ বাজেটের ফিল্ম প্রডিউস করছে, যেখানে টমের স্ট্যান্ড করার জন্য তাকে প্রয়োজন। কিন্তু কোল্ট এটা করবে না বলে জানায়। তখন গেল তাকে বলে এই মুভিটি জোডি ডিরেক্ট করছে, আর জোডি বিশেষভাবে আমাকে তোমার কথাই বলেছে। এটা শুনে কোল্ট মনে করে যে তাহলে জোডির স্বপ্ন আসলেই পূরণ হতে চলেছে। এরপর কোল্ট সিডনি চলে আসে। এরপর সে প্রোডাকশন হাউসে জয়েন করে। কিন্তু একটা সময় কোল্ট জানতে পারে জোডি তাকে এখানে আসলে এক্সপেক্টই করেনি, কারণ কোল্টের ব্রেকআপ করার কারণে জোডি এখনো কোল্টের উপরে রেগেছিল। এই কারণে জোডি কোল্টকে দিয়ে সব ঝামেলার স্ট্যান্ডগুলো করাতে থাকে, কারণ সে চাচ্ছিল যেন কোল্ট একটু কষ্ট সহ্য করুক। মেয়েরা তার পছন্দের মানুষকে শিক্ষা দিতে এমনই করে থাকে হয়তো। যাই হোক, গেল একটা সময় জানতে পারে তার ওই মুভির হিরো টমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এখন গেল কোল্টকে দায়িত্ব দেয় সেই টমকে খুঁজে বের করার জন্য, আর তা সম্ভব না হলে এই মুভিটি ক্যান্সেল হয়ে যাবে। এখানে কোল্ট জোডির কথা চিন্তা করে টমকে যেভাবেই হোক খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়, কারণ এটি জোডির প্রথম একটি প্রজেক্ট, যেটি তার স্বপ্নের প্রথম সিঁড়ি। ভালোবাসলে কোনো পুরুষ তার শখের নারীর জন্য এতটুকু করবে না, তা কিভাবে সম্ভব হয়? আর অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের কাজ হলেও দেখা যাক কোল্ট কি করে। কোল্ট প্রথমে টমের হোটেলে যায় যেখানে সে থাকতো। সেখানে থাকা নাইট ক্লাবে তার লড়াই শুরু হয় কিছু গুন্ডার সাথে, আর সেখান থেকে সে কোনো রকমে বেরিয়ে আসে। আর এখানেই সে জানতে পারে হয়তো টম প্রোডাকশন হোটেলের রুমেই থাকতে পারে। এজন্য তাকে খোঁজার জন্য কোল্ট ওই রুমে চলে যায়। কিন্তু সেখানে সে একটি ডেড বডি পড়ে থাকতে দেখে, যা সম্পূর্ণ আইস দিয়ে কভার করা ছিল। তখন কোল্ট পুলিশকে এই ঘটনাটি জানায়। কিন্তু অবাক করা বিষয় হলো, যখন পুলিশ সেই জায়গায় আসে তখন পুলিশ ও কোল্ট দেখতে পায় যে লাশটি গায়েব হয়ে গেছে। কোল্ট এই খবরটা গেলকেও দিয়েছিল, কিন্তু গেল তাকে এই খবরটা সম্পূর্ণ নিষেধ করে বাইরের কাউকে জানাতে। এই ব্যাপারটায় কোল্ট সম্পূর্ণ কনফিউজড হয়ে যায়, আর পুলিশও তাকে এই ভেবে ছেড়ে দেয় যে হয়তো সে বেশি নেশা করে ফেলেছে। এর পরদিন পুনরায় শুটিং চলতে থাকে, যেখানে কোল্ট আর জডির মধ্যকার সম্পর্ক আগের মতো সুন্দর হতে দেখা যায়। কিন্তু গেল কোল্টকে জানায় যে তার এখন ফিরে যাওয়া উচিত। কিন্তু কোল্ট তার পূর্বের জায়গায় ফিরে না গিয়ে টমকে ট্র্যাক করতে থাকে। একসময় কোল্ট টমের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে ট্র্যাক করতে সফল হয়, যার নাম ছিল এলমা। কোল্ট এলমার সাথে কথা বলে জানতে পারে যে টম একজন খারাপ প্রকৃতির মানুষ ছিল। টমের ব্যাপারে আরো কিছু ইনফরমেশনের জন্য কোল্ট এলমার কাছ থেকে টমের মোবাইলটা নেয়। ওই সময় কিছু লোক কোল্ট ও এলমার পরে অ্যাটাক করে দেয়, আর ওই মোবাইলটা তাদের কাছ থেকে নিয়ে নেয়। এরপর কোল্ট ওই লোকগুলোকে চেস করতে থাকে, যার মাধ্যমে মুভিতে দারুণ এক চেসিং মোমেন্ট আমরা এনজয় করতে পারি। এক পর্যায়ে কোল্ট টমের ওই ফোনটি ফিরে পেতে সক্ষম হয়। কোল্ট সেখান থেকে সোজা তার বন্ধু ড্যানের কাছে আসে, যে জোডির সাথেই কাজ করত। এরপর তারা দুজন মিলে টমের ফোনটি আনলক করার জন্য টমের অ্যাপার্টমেন্টে চলে আসে। ফ্ল্যাটে থাকা দেয়ালে বিভিন্ন নোট ট্র্যাক করে ওই ফোনটিকে তারা আনলক করতে সক্ষম হয়। আর এরপরেই ওই ফোনের মাধ্যমে তারা জানতে পারে যে টম মোটেও কোনো ভালো ব্যক্তি ছিল না, নেশার পাশাপাশি যার আরো খারাপ শখের কোনো শেষ ছিল না। এছাড়াও কোল্ট ওই ফোনে আরো শকিং একটি ভিডিও খুঁজে পায়, যেখানে তাদের প্রথম স্টান্টম্যান হেনরিকে দেখা যায়। ওই ভিডিওতে টম হেনরিকে অ্যাক্সিডেন্টালি লাথি মারে, যার ফলে তার মৃত্যু হয়ে যায়, যা কিনা টমকে জেলে ভরার জন্য যথেষ্ট প্রমাণ ছিল, আর যার ডেড বডি আমরা কিছুক্ষণ আগেই ওই আইসে কভার করা দেখেছিলাম।
কিন্তু ওই সময় কিছু লোক কোল্ট ও ড্যানের উপরে হামলা করে, যার ফলে ফোনটি নষ্ট হয়ে যায়। এখান থেকে ড্যান পালিয়ে গেলেও কোল্টকে তারা বন্দি বানিয়ে ফেলে। কিন্তু মজার ব্যাপার হলো এখানে কোল্ট দেখে যে আর কেউ নয় বরং টমি তাকে আটকিয়ে রেখেছে, যে তার নিজের ইয়টেই লুকিয়েছিল। আর সে জানতে পারে যে টমকে এমনটা গেলই করতে বলেছিল। এখানে টম কোল্টকে আরো জানায় যে ওই সব প্ল্যান গেলেরই ছিল। গেল চেয়েছিল যে হেনরির মার্ডারে কোল্টকে ফাঁসাতে, যার মধ্য দিয়ে টমকে সম্পূর্ণ নির্দোষ বানানো যায়। আর গেলই ওই ভিডিও বানিয়েছিল যার মধ্য দিয়ে টেকনোলজির সাহায্যে কোল্টকে ফাঁসানো যায়। আর এখানে কোল্ট আরো জানতে পারে যে ঘটনায় সে তার গার্লফ্রেন্ড আর ক্যারিয়ারকে ছেড়েছিল সেটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, যা একটি পূর্ব পরিকল্পিত প্ল্যান ছিল, যার মাস্টারমাইন্ড ছিল টম নিজেই। কারণ প্রায়ই সে লোকমুখে শুনতে পেত যে সে নাকি নিজের স্টান্ট নিজেই করতে পারত না, এজন্য হিংসার বশে টমকে সরানোর জন্য সে এই কাজ করেছিল। কিন্তু এখন সমস্যা হলো পুলিশ হেনরির ডেড বডি অলরেডি পেয়ে গেছে। আর গেল ওই ভিডিওটি পুলিশকে দিয়ে দিয়েছে, যার মাধ্যমে দেখা যাচ্ছে যে কোল্টই হেনরিকে মেরে ফেলেছে। এরপর টম জডিকে জানায় যে কোল্ট হেনরিকে মেরে ফেলেছে, যা জডি মোটেও বিশ্বাস করে না। অন্যদিকে টম কোল্টকে শেষ করার জন্য তার পেছনে নিজের লোক লাগিয়ে দেয়, যারা কোল্টের উপরে অ্যাটাক করে, কিন্তু কোনো রকম ভাবে সে পালাতে সেখান থেকে সক্ষম হয়। কোল্ট সোজা সেখান থেকে জডির কাছে আসে এবং সব ঘটনা খুলে বলে। ওইদিকে টম মনে করতে থাকে যে তার লোক কোল্টকে শেষ করে দিয়েছে, কারণ কোল্টের বোটটা সম্পূর্ণ এক্সপ্লোড হয়ে গিয়েছিল। কিন্তু সে জানে না যে কোল্ট সেখান থেকে বেঁচে গিয়েছে। যেহেতু সবকিছু ঠিক হয়ে গেছে এই ভেবে টম তার লোকজন নিয়ে প্রোডাকশন হাউসে চলে আসে। ওইদিকে কোল্ট আর জডি মিলে প্ল্যান করে যে কিভাবে কোল্টকে নির্দোষ প্রমাণ করা যায়। তারা ঠিক করে এটা একটা এক্সট্রা স্টান্ট শটের মাধ্যমে তারা করবে, যেই ট্রিকের মাধ্যমে টম নিজেই সবকিছু কনফেস করে দেবে। এরপর দেখা যায় কোল্ট ও জডি তাদের প্ল্যানে সফল হয়ে যায়, যেখানে টম সবকিছু নিজের থেকেই রিভিল করে দেয়, যেখানে সে জানতো না যে সব ঘটনা অন ক্যামেরাতেই ঘটছে। কিন্তু সমস্যা হলো এই রেকর্ডিংটা গেল সেখান থেকে চুরি করে নিয়ে যায়। গেল ও টম একটি হেলিকপ্টারে পালিয়ে যেতে চায়, যেখানে জডি কোল্টকে সাহায্য করে সেই হেলিকপ্টার পর্যন্ত পৌঁছাতে। কোল্ট সেখান থেকে রেকর্ডিংটা উদ্ধার করতে সক্ষম হয়, আর এর জন্য সে ওই হেলিকপ্টার থেকে মারাত্মক এক জাম্প করে এক ক্রাশ ম্যাটের উপর, যা ড্যান তৈরি করে রেখেছিল। এরপর জডি তার ডিরেক্টেড মুভি শেষ করে, যেখানে হিরো রাখা হয় জেসন মোয়ামাকে। এরপর জডি তার মুভিটি শেষ করে, যেখানে মুভি সুপার ডুপার হিট হতে দেখা যায়। আর এরপর কোল্ট ও জডির সম্পর্ক পুনরায় আবার ঠিক হয়ে যায়, আর এখানেই এই মুভিটি শেষ হয়। মুভিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।